শিক্ষকের মারে ১৬ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রামপুরহাট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন এক শিক্ষকের অশোভনীয় আচরণ এবং মারের চোটে প্রায় ১৬ জন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট শহরের মধ্যে অবস্থিত আলামিন ব্রিলিয়ান্ট একাডেমি নামক একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। অভিযোগ, শিক্ষক খুরশেদ আলমের মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্রী। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করেছে। প্রতিষ্ঠানের একাধিক ছাত্রী জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক খুরশেদ আলমের পড়ানোর পদ্ধতি ও ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। এমনকি বিষয়টি তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবেও জানানো হয়। এরপরে বৃহস্পতিবার সকালে ক্লাস চলাকালীন অবস্থায় শিক্ষক খুরশেদ আলম রীতিমতো রেগে গিয়ে একে একে ছাত্রীদের মারধর করতে থাকেন। এরূপ শারীরিক ও মানসিক নির্যাতনের জেরে প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি ছাত্রীদের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজন ছাত্রী আঘাতজনিত ট্রমার শিকার হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে। অভিভাবকদের অভিযোগ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে উক্ত শিক্ষকের আচরণ সম্পর্কে অবগত ছিল, তথাপি আগাম কোনো ব্যবস্থা না নেওয়ায় এই পরিস্থিতি। অসুস্থ ছাত্রীদের পরিবার পরিজন সহ স্থানীয় বাসিন্দারা উক্ত ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন। এদিকে রামপুরহাট থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত শিক্ষক খুরশেদ আলমকে আটক করেন। পাশাপাশি ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছেন রামপুরহাট থানার পুলিশ। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, গোটা ঘটনার সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে এবং প্রয়োজনে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। শিক্ষকের শিক্ষক সুলভ আচরণ এবং স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। এখানে এত বছর থেকে 18 বছর থেকে যারা ফাউন্ডার, তাদেরকে ব্রেন ওয়াশ করে বার করার চেষ্টা করছে এই মিশন থেকে। তাদেরকে বার করার চেষ্টা করছে। ছাত্রীকে কোনো মারধর করা হয়নি। কেউ যদি কোনো জিনিস, একটা জিনিস দাঁড়ান, না না করার পরে কেউ যদি কোনো জিনিস দেখে শুনে এর মানে নয় কেউ মালিক। ভয় লেগেছে, ভয় লেগেছে। কতটা লোকের দালালি করে সবাই জানে, বোর্ড এখানে ছিল, সবাই জানে তার ব্যবহার। মারা গেছে বলতে হয় না লোক, কিন্তু তারা সবাই জানে যে আগে যিনি ছিলেন ইনচার্জ, আগে যিনি ইনচার্জ ছিলেন এখানে যিনি ইনচার্জ ছিলেন আগে, তিনি মারা গেছে। এখন আইসাপা আর তার বর প্রি প্ল্যান করে আমার আব্বু মাকে ক্লাস থেকে বার করার চেষ্টা করছে, চাইছে যে মিশন থেকে চলে যাক। আগে আমি 2 বছর আগে এই মিশনে ক্লাস মানে অফিসে কাজ করতাম। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি আর কাজ করি না, এমনিতেও আমার পড়াশোনার চাপে আমি কাজ ছেড়ে দিয়েছি, এখানে করি না। অথচ এখন চাইছে কি আমার আব্বু মাকেও এখান থেকে বার করে দিই। মেয়েদেরকে ব্রেন ওয়াশ করে ঠিক করেছে যে তোমরা ক্লাস করতে এলে ক্লাসের দরজা ধরে দাঁড়িয়ে যাবে। মেয়েগুলো অসুস্থ হলো কেন? এবার কি করা হয়েছে? অসুস্থ এমনি করে এরকম করে মেয়েদেরকে অত্যাচার করা হলো। মেয়েরা অসুস্থ হয়েছে কারণ আব্বু বলছে আমরা এসেছি আজকে, আমরা 4 জন যাচ্ছি ওখানে। আপনারা কেন আমাকে বলতে দেন কথাটা? এবার এত হ্যারাসমেন্টের পর আমরা আজকে এসেছি। আমরা এসে আমি বলে আপু আমিও যাবো, তোমার কি হয়েছে? তোমাকে ক্লাস করতে দিচ্ছে না, মাকে ক্লাস করতে দিচ্ছে না। ছাত্রীগুলো অসুস্থ হলো কেন ওইটা বলুন না, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? কথা ঘোরাইনি, আজকে জিনিসটা এসছে অন্য ক্লাস বলছে। কথাটা বলতে দেন, আপনি কথাটা বলতে দেন। আমি দেখিনি অন্য ক্লাস করতে এসে গেল, তখন আমরা বলছি না আমরা আমজন ক্লাস আমার আব্বু মেরেছে না, আমার আব্বু ইনার বাবাই মেরেছে, কাউকে মারেনি, ইনার বাবাই মেরেছে, আমার মা হয়তো ইনার বাবাই মেরেছে। ঠিক আছে, অসুস্থ এত গুরুতর ইনার বাবাই মেরেছে। কথাটা বলতে দেন, ইনার বাবাই মেরেছে। এত গুরুতর অসুস্থ হলো কি করে? আমার বাবা মাকে এত গুরুতর অসুস্থ হলো করে ম্যাটার ঘোরাচ্ছেন কেন আপনি? কথা ঘোরাইনি, ক্লাস করতে দেবে না। তখন আমরা বলেছি অন্য কোনো কাউকে কোনো স্যারকে ক্লাসে ঢুকতে দেব না, অন্য কোনো স্যারকে ক্লাসে ঢুকতে দেব না। আমরা তখন তাই বললাম। তখন মেয়েদের সাথে আমরা বললাম তোমরা ক্লাস করতে পারবে না, যাও। তখন বলছে আমরা পড়তে পারবো না, মেয়েরা বলছে আমরা পড়তে পারবো না। এবার মেয়েদের আইসাপা তো ব্রেন ওয়াশ করে রেখেছে, এবার অসুস্থতার ভান করে চল যাচ্ছি। তাহলে আপনার বাবাকে ধরে নিয়ে গেল কেন? এই যে আমরা ছিলাম তো বললাম যে ক্লাস করতে দেবো না, এরকম যে সবাইকে ক্লাস করতে দেবো না, সবাইকে ক্লাস করতে দেবো না। আমার বাবা মার ক্লাস বন্ধ রেখেছে, অন্য স্যারের ক্লাস করতে দেবো না। আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম খুরশেদ আলম। আপনার নাম কি? জেমিমা পারভিন। আপনি কি হচ্ছে সম্পর্কে? আপনার আমার বাবা হচ্ছে, আমি মেয়ে হচ্ছে। আমরা তো ভিতরের ইন্টারনাল তো আমরা জানতে পারিনি। আমরা বাইরে এখানে আমাদের একটা রক্তদান শিবির হবে, তার জন্য আমরা প্রস্তুতি করছিলাম।
একটু চেঁচামেচি হচ্ছে, দেখলাম কিছু মেয়ে অসুস্থ হয়েছে, নিয়ে যাচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে এলাম। তাদের বিষয়টা হচ্ছে কারা নিয়ে যাচ্ছে অসুস্থ মেয়েদের? মানে এখানে যারা টিচাররা ছিলেন তারাই নিয়েছেন এবং এলাকার যারা কি করে অসুস্থ হলো বাচ্চারা? আমরা ভিতরের ব্যাপারটা যেটা অতটা বলতে পারবো না, যেটুকু শুনলাম বাইরে থেকে, যে এখানে একটা মানে যিনি ছিলেন চার্জে উনি মারা গেছেন। সেই জায়গাটা ভ্যাকেট হওয়ার পর এখানে ওনার নামটা আমি ঠিক জানি না, যে এখন দেখাশোনা করছিলেন উনি মানে এখানকার হেড হতে চাইছেন, কিন্তু এবং উনি এখানকার টিচার। উনি এখন বাইরে যারা ভালো ভালো টিচার নিটের যারা ট্রেনিং দিতে আসছেন উনি ওদেরকে মানে ক্লাস করতে দেবেন না, কিন্তু ছাত্রীরা কিন্তু এনার পড়াশোনার যে কোয়ালিটি ওদের অনেক ভালো, তাই জন্য ওনাদিকে চাইছেন ছাত্রীরা। তা এই ব্যাপারগুলো নিয়ে ছাত্রীদের সঙ্গে এই ভদ্রলোকের কিন্তু ভদ্রলোক ছাত্রীদের ওপর প্রেসার ক্রিয়েট করেন যাতে ওই টিচাররা বাইরে থেকে এসে না পড়ান, ঠিক আছে? ছাত্রীরা সেটা মেনে নিতে পারেননি, তার জন্য এনারা ছাত্রীদের ওপর মানে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ এবং এনাদেরকে এমনকি চুল ধরে টানা, বোতল ছুঁড়ে মারা এবং এনাদেরকে ভয় দেখানো। শোনা কথা আমরা শুনেছি যেটা। উন্তু নূরে নায়রা, আপনি হোস্টেল ইনচার্জ, ঠিক কি ঘটেছিল আজকে বলুন তো? আজকে ঠিক আমি সেই সময় এসে উপস্থিত হতে পারিনি। আমার বাড়ি থেকে আসতে একটু দেরি হয়েছিল, মোটামুটি 7:30 পৌনে 8 নাগাদ এখানে ঢুকেছিলাম। তো এসে দেখি যে এখানে আরেকজন শিক্ষক আছেন, শ্রদ্ধেয় কেমন স্যার। ওনার ক্লাস মেয়েরা পছন্দ করেন না বলে মেয়েরা বলেছিল আমরা ক্লাস করবো না, ওই নিয়ে একটু ক্যাওয়াজ হয়েছে। এটা টোটালি মিশনের ইন্টারনাল ব্যাপার, এর থেকে আমি মারধর তো হয়েছে বাচ্চাদেরকে, বলছে ওরা বাচ্চা ক্যাওয়াজ হয়েছে, সত্যি একটু ক্যাওয়াজটা হয়েছে। ক্যাওয়াজ আর মারধরের মধ্যে পার্থক্য আছে তো? মারধর না ক্যাওয়াজ, কোনটা হয়েছে আপনি বলুন? ক্যাওয়াজ হয়েছে, এবার হয়তো একটু হাত উঠাউটি এটা হয়েছে। আমি কিন্তু ওখানে প্রত্যক্ষদর্শী ছিলাম না, আমি একটু হোস্টেলের দিকে ছিলাম, আমি একাডেমিক বিল্ডিংয়ের দিকে সেভাবে ছিলাম। আচ্ছা, খুরশেদ আলম কি পদে রয়েছেন এখানকার? উনি একজন বায়োলজি টিচার এখানে, অতিথি শিক্ষক। হ্যাঁ, আমি এসে থেকে দেখছি উনি শিক্ষক একজন। মানে উনি তো অন্য এক জায়গায় চাকরি করেন? আমি ওনার পার্সোনাল ব্যাপার জানেন না। কতজন বাচ্চা অসুস্থ হয়েছে? সত্যি কথা বলতে কি আমার মানসিক সেরকম অবস্থাও নেই যে আমি বুঝতেও পারছি না কতজনকে আমি পাঠিয়েছি। অনেকজনকেই আমরা পাঠিয়েছি। তখন কি যখন মারধরটা হয় তখন কি স্কুল শুরু হয়ে গেছিল? না, আমি আর কিছু বলতে পারছি না। আমি এইটুকুটাই জানি মারধরের কারণ। আমি সত্যি কথা বলতে কি এটাই জানি যে ওনার ক্লাস মেয়েরা নাকি পছন্দ করে না, তাই ওরা একটা কমপ্লেন জানিয়েছিল আমরা ক্লাস করবো না। এখন উনি ক্লাস নিতে চান, আমার কাছে এটুকুটাই জানা আছে। এবং এটা ওনার ওপরের সঙ্গে হয়তো ম্যানেজমেন্টের সাথে হয়তো ওনার কিছু একটা প্রবলেম আছে, আমি আর কিছু জানি। মেয়েরা ঠিক কি অভিযোগ জানিয়েছিল? মেয়েদের অভিযোগ এটাই, মেয়েরাও তো জানিয়েছে ওনার ক্লাস করবো না, এইটুকুটাই। কেন? কারণ হয়তো ওনার ক্লাস হয়তো পছন্দ নয়, এটাও হতে পারে, কেন করবো না? না পছন্দ তো কিছুটা একটা উল্লেখ থাকবে। আমি জানি না। আসছি। আপনার নাম? আমরা এখানটা হোস্টেল টিচার বন্ধুরা নায়রা। ম্যাডাম, একটা বাচ্চা লাগবে, একটা বাচ্চার বক্তব্য লাগবে। কতজন ছাত্রী অসুস্থ হয়েছে? প্রায় 15-20 জন। কি কারণে অসুস্থ? টোটাল কাউন্টিংটা হয়নি, কেন কি সঙ্গে আমাদের লোকজন গেছে হসপিটালে, প্রায় 15 থেকে 20 জন। এছাড়াও লোক না ক্লাস চলছিল, আলামিন মিশনের মধ্যে ক্লাস চলছিল, সেই তারই মধ্যে কে আলম, খুরশিদ আলম উনি এসে এখানে ঝামেলা করে, ক্লাস হতে দেবো না, হ্যান না ত্যান না এরকমভাবে। তারপরে মেয়ে ছেলেদের উপরে অত্যাচার করে, চুল ফুল ধরে বা মাথা ধরে। এগুলো যখনই আমরা দেখলাম এগুলো একবারে অনুচিত। না, শারীরিক বলতে গেলে ওইটাই, যেটা শারীরিক বলতে গেলে যেমন কি মাথা ধরেছে বা চুল ধরেছে। ওই শিক্ষক কি এখানেই উনি আসতেন, নিজের পড়াতেন, যতটুকু সময় ওনার নির্ধারিত করা ছিল উনি আসতেন, পড়াতেন, চলে যেতেন, উনি বা ওনার স্ত্রী। কিন্তু পড়াশোনা যদি ঠিক না হয়ে থেকে থাকে, সেখানে ছাত্রীরা একটুখানি অবজেক্ট করে থেকে থাকে, যেটা করে সেটা আমাদের অফিসে করে, অফিসের মধ্যে না। কিন্তু উনি চাইছেন আমি একটা এখানকার হত্যাকর্তা হই বা আমাকে একটা ম্যানেজমেন্ট অফিসার করা হোক বা পুরো সংস্থার ম্যানেজার করা হোক, উনি চাইছেন। ওনার এই একাডেমিটা কি কে চালাবে সেই নিয়েই কি দ্বন্দ্ব? চালাবার তো লোক আছে। কাদের আন্ডারে চলে এটা? সেক্রেটারি সাহেব যিনি, উনি খলতপুর হেড অফিসে বসে আছেন আলামিন মিশনের, আর এই সংস্থাটা চালাবার ম্যানেজমেন্ট অফিসার আছেন, ওনারাও আপনার হাই স্কুলের সব শিক্ষক।
শিক্ষক, একটার নাম হচ্ছে আপনার ইমতিয়াজ সাহেব, আর একজন হচ্ছে আপনার আয়েশা ম্যাডাম। এনারা সবই আপনার স্কুলের। এই শিক্ষক ঝামেলা কেন করছে? ও বলছি তো কি, উনি চাইছেন কি আমাকে একটা ভালো পজিশন দেওয়া হোক, ভালো পজিশন দেওয়া হোক। আচ্ছা পজিশন, আপনি আসবেন, পড়াবেন, চলে যাবেন, আপনার পজিশন নিয়ে কী দরকার? আর পজিশন দেবেন কি না দেবেন সেটা তো এখানকার মধ্যে না, সেটা আপনার হবে হেড অফিসে গিয়ে আপনি কথা বলতে পারেন। এখানে একজন পুরুষ শিক্ষক হয়ে মহিলাদের ওইটাই একটা শিক্ষার উপরে একটা অত্যাচার করা, এটা তো ঠিক নয়। কতদিন ধরে উনি এখানে শিক্ষকতা করছেন? উনি প্রায় 10 বছর। তার বিরুদ্ধে কি আগে অভিযোগ জানিয়েছিলেন? এর বিরুদ্ধে আমরা যেহেতু একটা স্কুল প্রতিষ্ঠান চলছে বলে আমরা কোনো অভিযোগ জানাইনি আমাদের স্কুলের মধ্যে, কিন্তু উনি যখন তখন এই জিনিসগুলো করতে থাকেন। আজকে থানায় জানিয়েছেন? আজকে থানায় জানিয়ে বা আপনারাও যেরকম এসছেন থানাতেও জানানো হয়েছে, থানা থেকে সব কিছু দেখে শুনে সব করে ওনাকে ধরে নিয়ে গেছে, সাক্ষী ওনাকে তো ধরে নিয়ে গেছে, সাক্ষী মেয়েদের ছাত্রীদের সাক্ষী নিয়ে কথা নিয়ে ওনাকে ধরে নিয়ে চলে গেছেন থানাতে। কি না আপনার কোন পদে? আমার নাম মোহাম্মদ জালিম। আমি এই বিল্ডিংয়ের। কি চাইছেন? আমরা দেখুন, আমরা তো একটা যখন শিক্ষা প্রতিষ্ঠান যখন চলছে তখন তো আমরা তো শান্তিটাই চাইবো, আর আমি বলে কি আপনারা চাইবেন সেটা, শিক্ষার মধ্যে কোনো ঝামেলা যাতে না হয়, কিন্তু উনি যখন তখন এরকমভাবে ঝামেলা করে। উনি কি নতুন একাডেমি করেছেন? উনি দেখুন একটা গভর্নমেন্টে সার্ভিস করেন, তারপরে গুরুকুলে পড়ান, তারপরে বাড়িতে টিচিং নাকি করান, এসব অনেক কিছুই করান, তারপরে এখানেও সময় দিয়ে আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা এখানেও শিক্ষকতা করেন। আপনি কোন পদে আছেন? আমি দেখাশোনার ম্যানেজমেন্টের মধ্যে আছি, আমি কোনো শিক্ষক নয়। আমি যেহেতু বিল্ডিংটা আমার, আমি অফিস থেকে নিয়ে পুরোটাই আমি দেখাশোনার মাধ্যমে সর্বদাই থেকে থাকি বা আছি। থ্যাংক ইউ।